الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. قال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فل नहीं जिस फूल में बू नहीं ओ दिल नहीं जिस दिल में अल्लाह नहीं बलगल उला बिकमालिह कशफ दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि। अल्लाहु अल्लाहु की जे मधुर नाम। ठीक की ना? आरो जोरे बोलते হবে ঠিক কি না? अल्लाहु अल्लाहु की जे मधुर नाम। धरार तमाम मणि मुक्ता हीरा पन्ना सोना दाना হয় না যে তার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ফুটনগর দক্ষিণপাড়া কবরস্থানের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সদর সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সর্বকালের সর্বযুগের সূর্য সন্তান কাবিল এহতেরাম হযরত মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ইহসান করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে জালিসুর রহমান
বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে করিমের দরবারে কণ্ঠ উজাড় করে তাওহীদের আওয়াজকে উঁচু করে আকাশ বাতাস মুখরিত করে আমরা সেই রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে চিৎকার দিয়ে বলে উঠি আলহামদুলিল্লাহ। আরেকটু উচ্চ কণ্ঠে বলা যাবে? বলুন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, যতটুকু সময় আমরা এখানে বসে থাকব, এতটুকু সময় আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য নামায়ে আমলে অনবরত বৃষ্টির মতো আল্লাহ তাআলা নেকি রেখে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা সবাই কালিমাওয়ালা, আমরা জবানে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কি না? আমার ভাইয়েরা, যখন আমরা কালিমা পড়েছি, মুসলমান হয়ে গেছি, এই কালিমাওয়ালার আল্লাহর কাছে বড় দাম। একজন কালিমাওয়ালা যতদিন দুনিয়াতে জীবিত থাকবে, আল্লাহ তাআলা 7 তবক আসমান জমিন এই কায়নাতকে তিনি ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই না, আল্লাহ তাআলা এই কালিমাওয়ালা যারা জবানে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা সত্যিকার অর্থে আল্লাহ তাআলার বিশ্বাসে কালিমা পড়েছে, আমার পয়গম্বর বলেন দাখালাল জান্নাহ, ওই বান্দা আল্লাহ তাআলার তৈরি জান্নাতে ঢুকে পড়বে। চিৎকার দেয়া বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কালিমা পড়ার পরেও যদি বান্দা তার জীবনে একটা নেক আমলও না করে, একটা নেকের আমলও যদি তার আমল নামায় না থাকে, আল্লাহ তাআলা কালিমার বদৌলতে, কালিমার উসিলা ওই বান্দাকে কোনো না কোনো দিন জান্নাতের মেহমান বানায় দিবে। চিৎকার দেয়া বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ময়দানে মাহশারে রব্বুল আলামিন তার রহমান এবং গফফার নামের সমস্ত সিফাতগুলো তিনি সেদিন প্রকাশ করবেন। বান্দাকে কালিমার বদৌলতে আমল ছাড়াও জান্নাতে ঢুকায় দিবে। চিৎকার দেয়া বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, ময়দানে মাহশারে আল্লাহর আদালতে যখন বান্দার নেকি এবং বদি ওজন করা হবে, যারা পরিমাণ যদি বান্দা নেক আমল করে, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যারা পরিমাণ নেক তার বান্দার আমল নামায় বান্দা দেখতে পাবে, সামান্যতম ব্যতিক্রম হবে না। চিল্লা বলুন কথা ঠিক কিনা? আর যদি বান্দা সামান্যতম গুনাহ করে, পাপের কাজ করে, আল্লাহ তাআলা ওই সামান্যতম পাপ বান্দার আমল নামায় উঠায় দিবে। আমার পয়গম্বর বলেন, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা দুইজন বান্দার নেকি এবং বদি যখন ওজন করা হবে, তার নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, বদির পাল্লাটা ওজনদার হয়ে যাবে। আল্লাহ তাআলা ফয়সালা শোনায় দিবে, ও ফেরেশতারা, আমার এই দুই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। যখন আল্লাহ তাআলার নির্দেশ এসে যাবে, এই বান্দা দুইজনের মধ্যে দুইটা অবস্থা পরিলক্ষিত হবে। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এখনো যারা বাহিরে আছেন, আমি তাদেরকে বলবো, আজকের এই মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হতে পারে আজকের এই মাহফিলটা আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যখন আল্লাহ তাআলা হুকুম শোনায় দিবে, আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতা,
আমার এই বান্দাকে তুমি জাহান্নামে নিয়ে যাও। যখন বান্দা আল্লাহ তাআলার ফেরেশতা যখন আল্লাহর বান্দাকে জাহান্নামের ফয়সালা শোনায় দিবে, ওই বান্দাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমার ভাইরা এই আল্লাহর বান্দা জাহান্নামের দিকে যাচ্ছে আর বারবার পিছনের দিকে তাকাইতেছে, আল্লাহর দিকে তাকায়, একবার জাহান্নামের দিকে তাকায়, আবার আল্লাহ তাআলার দিকে বান্দা তাকায়। আল্লাহ তাআলা বান্দার এই হালত দেখিয়া আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতা, আমার বান্দাকে জাহান্নামে ফেইলো না, আমার বান্দাকে আমার সামনে হাজির করো, আমার বান্দার সাথে আমি একটু কথা বলি, এরপরে জান্নাত নয় জাহান্নামে আমি তাকে ফেলবো। যখন আল্লাহর বান্দাকে আল্লাহর সামনে পেশ করা হলো, আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, যখন তোমাকে জাহান্নামের ফয়সালা শুনায় দিলাম, ও বান্দা তুমি তো জাহান্নামের দিকে যাচ্ছ, একবার জাহান্নামের দিকে তাকাও এবং বারবার পিছনের দিকে তাকায়া আমি রব্বে কারিমের দিকে তাকাও। কেন তুমি আমার দিকে তাকাও? এবার আল্লাহ তাআলার বান্দা বলবে, রব্বুল আলামিন, আমি শুনেছি আপনি তো রহমান, আপনি তো রহিম, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আজকে তুমি ছাড়া আমার কেউ নাই, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর বান্দা বলবে, ও আল্লাহ, হাসরের ময়দানে আপন বলতে আমার কেউ নাই, নিশ্চিত আমি জাহান্নামে যাব। তবে আল্লাহ, আমি পড়েছি তুমি হাসরের ময়দানে তোমার রহমান, তোমার দয়ার সাগর, তুমি এই দয়ার সাগরের সিফাতগুলো তুমি হাসরের ময়দানে প্রকাশ করবা। আয় আল্লাহ তাআলা, দুনিয়াতে তোমার হুকুম আমি মানতে পারি নাই, তোমার হুকুম মতো আমি চলতে পারি নাই। আল্লাহ, হাসরের ময়দানে যখন আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেল, আল্লাহ গো, তোমার দিকে বারবার আমি তাকাই, দেখিনি মাওলা আমার দিকে তোমার রহমতের একটা নজর পড়ে কিনা। যদি তোমার রহমতের একটা নজর পড়ে যা, আমি বান্দার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আল্লাহ, তোমার রহমান নামের তো ক্ষমতা আছে। আল্লাহ গো, তোমার রহমান নামের দিকে আমি তাকায় আছি, বারবার তাকাই, দেখি তোমার এই রহমতের গুণটা আমার জন্য শামিলে হাল হয় কিনা। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা, না না, আমার যেই বান্দা আমি রহমান, আমি গফফার নামের উপরে বান্দার পূর্ণ ইয়াকিন আছে, বিশ্বাস আছে, আমি যদি আমার এই বান্দাকে জাহান্নামে ফেলে দেই, আমার রহমান গফফার নামের ইজ্জত থাকে না। ও ফেরেশতা, আমার যেই বান্দা জাহান্নামে যাওয়ার আগেও আমি রহমান সিফাতের উপরে তার ইয়াকিন আছে, এজন্য আমার ওই বান্দাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করায় দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ময়দানে মাশরে সামান্য অজুহাতে ওসিলা করে বান্দাকে মাফ করে দিতে পারেন। আর এক বান্দার যখন ফয়সালা শোনায় দেওয়া হবে, আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নির্দেশ শোনার পরে ওই বান্দা জাহান্নামের দিকে দৌড়ানো শুরু করবে। চিৎকার দেয়া বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহর বান্দা জাহান্নামের দিকে দৌড়ায়, জাহান্নামের কাছে গেছে, এমন সময় জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা, আমার এই বান্দাকে এখনো জাহান্নামে ফেলো না, ওই বান্দাকে আমার সামনে নিয়ে আসো। আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে, হে গোলাম, তুমি কি জানো না জাহান্নাম একটা ভয়াবহ খারাপ জায়গা? জাহান্নাম
জাহান্নাম তো এমন একটা জায়গা যেখানে সুখ নাই, সেখানে কষ্ট আর কষ্ট। জাহান্নামের এমন গর্ত বাবা। একদিন পয়গম্বর সাহাবায়ে কেরামদের সাথে মসজিদে নববীতে আলোচনা করতেছিলেন। এমন সময় বিকট একটা আওয়াজ সাহাবায়ে কেরামের যখন কানে পৌঁছে যায়, পয়গম্বরকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কিসের আওয়াজ? আমরা তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, 500 বছর আগে জাহান্নামের গর্তের মধ্যে একটা পাথর পড়ে গিয়েছিল। আজকে 500 বছর পরে সেই পাথরটা জাহান্নামের তলদেশে যায় পৌঁছলো। এই পৌঁছানোর পরে যে আওয়াজটা পড়েছে, এই আওয়াজটাই আজকে আমরা শুনতে পেলাম। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি যে জাহান্নামের দিকে দৌড় দিতেছো, তুমি কি জানো না জাহান্নাম বড় ভয়াবহ একটা খারাপ জায়গা, শাস্তির জায়গা? তুমি কেন তারপরেও জাহান্নামের আগুনের দিকে দৌড়াও? এবার আল্লাহর গোলাম বলবে, আল্লাহ, তুমি দুনিয়াতে কত আদেশ আমাকে দিয়েছিলা, নামাজের কথা বলেছিলা, আল্লাহ তোমার এই হুকুম আমি মানতে পারি নাই। তুমি রোজার হুকুম দিয়েছিলা, আল্লাহ গো তোমার এই রোজার হুকুমটাও আমি মানতে পারি নাই। হজের হুকুম দিয়েছিলা, হজ পালন করতে পারি নাই। আয় আল্লাহ, তোমার হাজারো আদেশকে আমি বান্দা উপেক্ষা করেছি, অমান্য করেছি, যার কারণে তুমি আজকে আমার জন্য জাহান্নামের ফয়সালা করে দিয়েছো। আল্লাহ, তোমার সর্বশেষ যে আদেশ, তুমি আমাকে জাহান্নামের ফয়সালা করে দিলা। আল্লাহ, তোমার সর্বশেষ আদেশটাও যদি আমি পালন না করি, আল্লাহ গো, তোমার আদালতে আমি যে তোমার একজন আদনা গোলাম, এই গোলামটা আমি প্রকাশ করতে পারবো না। কমাস কম হলে জীবনের শেষ সময় তোমার এই হুকুমটা যদি আমি পুরা করতে পারি, পালন করতে পারি, আল্লাহ তোমার এই রহমতের এই আশায় আমি তোমার হুকুমটা পালন করতেছি। দেখিনি এই হুকুম পালন করার জন্য তোমার দিলের মধ্যে কোনো রহম আসে নাকি? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলবেন, গালাবাত রহমতি আলা গাযাবি, সাবাকাত রহমতি আলা গাযাবি। হে ফেরেশতারা, আমার রহমত, আমার করুণা, আমার দয়া বান্দার গজবের উপরে প্রবল হয়েছে। আমি আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে আমার সর্বশেষ হুকুমটাও মানার কারণে আমি ওই বান্দাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মেহমান বানায় দিলাম। বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা উছিলা খুঁজে কোন উছিলায় বান্দাকে মাফ করে দেওয়া যায়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আজকে যেই মাহফিলে আমরা এসেছি, হতে পারে আজকের এই বসাটা আমাদের সকলের জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। চিল্লায়া বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি জান্নাতের দিকে দাপিত হও। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা দৌড়াও, দাপিত হও আল্লাহর মাগফিরাতের দিকে এবং জান্নাতের দিকে। কোন দিকে গেলে মালিকের মাগফিরাত পাওয়া যায়? আমার ভাইয়েরা,
যদি আমরা আল্লাহর মাগফিরাতের দিকে দাবিত হতে পারি, এই দরটুকু, এই দাবিত হওয়াটুকু যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিবে। চিৎকার দেয়া বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা একজন বান্দার হাজিরা যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা ওই একজনের হাজিরা উসিলা আমার আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। চিল্লা বলুন কথা ঠিক কিনা? এজন্য ও যুবক, ও নওজোয়ান যুবক, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালে মা গো, আজকের এই মাহফিলকে হেলায় খেলায় নষ্ট করে দেওয়া যাবে না, এটাকে গনিমত মনে করা লাগবে। যদি আজকের এই মাহফিলটা ময়দানে মাশারে আমাদের পক্ষে সাক্ষী দিয়ে দেয়, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তুমি জান্নাতের দিকে দাপিত হও এবং জান্নাতের দিকে দাপিত হও। যদি আল্লাহর মাগফিরাত পাওয়া যায়, যদি জান্নাত বান্দা পেয়ে যায়, ওই জান্নাতের সুসংবাদ যদি বান্দাকে দিয়ে দেওয়া হবে। যখন বান্দাকে জান্নাতে ঢুকায় দেওয়া হবে, বান্দার কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ তাআলা জান্নাতকে এমন নিয়ামত দিয়ে সাজাইছেন, হাদিসে কুদসিতে পয়গম্বর বলেন, আদাতু লি ইবাদিয়াস সালিহিন। আল্লাহ তাআলা বলেন, আদাতু লি ইবাদিয়াস সালিহিন, আমি আমার বান্দাদের জন্য এমন ভাবে জান্নাতকে প্রস্তুত করে রেখেছি, তৈয়ার করে রেখেছি, মালা আইনুন রাআত, যা কোনো চোখ আজ পর্যন্ত সেই নিয়ামত দেখে নাই। বলুন তো আমরা জান্নাতের নিয়ামত দেখেছি নাকি? দেখছি নাকি? আল্লাহ তাআলা বলেন, মালা আইনুন রাআত, আমি আল্লাহ তাআলা এমন জান্নাত বানাইলাম যেই জান্নাত কোনোদিন কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এবং যেই জান্নাতের বিবরণ কোনো কর্ণ কোনো কান শুনতে পায় নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার। শুধু তাই না, এমন কোনো কলব নাই, এমন কোনো অন্তর নাই যেই অন্তর দিয়ে জান্নাতে যত যত কল্পনা বান্দা করতে পারবে, আল্লাহ তাআলা কল্পনার বাইরে জান্নাত বানিয়েছেন। চিৎকার দেয়া বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, ওই জান্নাত একমাত্র মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা দান করবে। চিৎকার দেয়া বলুন কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এজন্য চিন্তা করব, আমি তো গুনাহগার, আমি তো সগীরা করেছি, কবিরা করেছি, সীমাতীত গুনাহ করেছি। এজন্য আল্লাহ তাআলার কাছে আমি আল্লাহর দিকে দাবিত হই না। আল্লাহ বলে, বান্দা তোমার সারা জীবনের গুনার দিকে যদি আমি আল্লাহ তাআলা যদি নেক নজরে তাকাই, তোমার জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহর পয়গম্বর বলেন, হে দুনিয়ার উম্মত, তোমার গুনাহ যদি হয় পুকুরের সমান, আল্লাহ তাআলার ক্ষমা হবে সাগরের সমান। তোমার গুনাহ যদি হয় সাগরের সমান, আল্লাহ তাআলার রহমত হলো মহাসাগরের সমান। তোমার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া হলো পাহাড়ের সমান। না শুধু না, তোমার গুনাহ যদি পাহাড়ের সমান হয়ে যায়, আল্লাহ তাআলার ক্ষমা হলো আসমানের সমান। আল্লাহ তাআলার কাছে যদি কোনো বান্দা একবার বলে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, যদি তার এই তওবাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমার ভাইরা,
এই তওবাটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, একটা শব্দ বলার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার সারা জীবনের গুনাহগুলো মাফ করে ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিবে। চিৎকার দেয়া বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির একজন সাহাবী ইসলাম গ্রহণ করার পর আল্লাহর নবীর দরবারে হাউমাউ করে কান্না করে আর বলে, পয়গম্বর, আমি এমন গুনাহগার, মনে হয় আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহগুলো মাফ করবেন না। পয়গম্বর বলে, না না, তুমি যখন ইসলাম গ্রহণ করেছো, তুমি যখন আল্লাহর উপরে ঈমান এনেছো, এই ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা তোমার পিছনের সব জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। এরপরেও সাহাবী বলে, ওগো সরকার, ওগো আল্লাহর নবী, আমি এমন পাপী, আমি এমন গুনাহগার, ও ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আমার গুনার কথা শুনলে আপনি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিবেন। এবার পয়গম্বর বলেন, ও সাহাবী, তোমার কি অপরাধ তুমি বলো না। এবার আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজ হাতে আমি অনেক সন্তান, কন্যা সন্তানকে আমি জীবন্ত কবর দিয়েছি। পয়গম্বর, সর্বশেষ আমি যখন সফরে ছিলাম, আমার স্ত্রীকে বলেছি, ও স্ত্রী, যদি তোমার গর্ভে কন্যা সন্তান হয়, যদি আমি নাও থাকি, আমার কন্যা সন্তানকে হওয়ার সাথে সাথে তুমি কি করবে? হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। কিন্তু আমার স্ত্রী আমাকে এটা জানায় নাই, বরঞ্চ আমার স্ত্রীর কন্যা সন্তান হওয়ার পর যখন আমি দীর্ঘদিন সফরে ছিলাম, আমার স্ত্রী আমাকে জানায় নাই, আসার আগ মুহূর্তে আমার স্ত্রী এই কন্যাটাকে তার বোনের কাছে দিয়ে দিল। তার বোনের কাছে যখন লালিত পালিত হলো, কন্যা যখন আস্তে আস্তে একটু বড় হয়ে গেল, ঠিক এমন সময় যখন তার বোন আমাদের বাড়িতে আমাদের এই কন্যাকে নিয়ে আসলো, আমার স্ত্রী বলে, ও স্বামী, যদিও তুমি মনে করো যে এটা আমাদের কন্যা, না না, এটা আমার বোনের সন্তান, আমাদের কাছে দেখভাল করার জন্য দিয়েছে। ও প্রাণের স্বামী, আপনি কিন্তু তার দিকে হত্যার নজরে তাকাবেন না, আপনি তার উপরে জুলুম করবেন না, তার উপরে আপনি দয়া করুন, আল্লাহ তাআলা আপনার উপরেও দয়া করে দিবে। চিৎকার দেয়া বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার পয়গম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন পাষাণ, আমার দিলের মধ্যে সামান্যতম দয়া আসলো না যখন সে আমাকে আমাদের বাড়ি থেকে দেখে বাবা বাবা বলে সম্বোধন করে। এক পর্যায়ে তার দিকে আমার মোহাব্বতের নজরটা পড়ে যায়। বারবার যখন বাবা বাবা বলে আমাকে চিৎকার দিয়ে ডাকে, আমি তার প্রতি অনেকটা দুর্বল হয়ে গেলাম। আমার বিভিন্ন কাজে আমাকে সহযোগিতা করে, আমার যা লাগবে সেই জিনিসগুলো আমাকে কাছে নিয়ে দেয়। এক পর্যায়ে যখন আমি চিন্তা করলাম, যে কন্যা সন্তানকে আমি দেখতে পারি না, সে তো আমার কাছে আসে, আমাকে বাবা বলে সম্বোধন করে, না না, একে রাখা যাবে না, একে যে কোনো মূল্যেই হোক তাকে হত্যা করা লাগবে। একদিন স্ত্রীর অজান্তে ক্ষুদ্রা এবং কুড়াল নিয়ে এবং যা কিছু গর্ত করার জন্য প্রয়োজন হয় সব কিছু নিয়ে মেয়েকে নিয়ে রওনা দিল। দীর্ঘ পথ যেতে যেতে দূরে একটা জঙ্গলের মধ্যে যখন পৌঁছায় গেল, এবার মেয়ে সন্তানকে বলে, তুমি এখানে বসো, আমি একটু কাজ করে নিব। এই কাজ করতে করতে ওই আল্লাহর বান্দার মুখ থেকে কখনো কখনো ঘাম বের হয়ে যায়। প্রচন্ড গরমের সময় যখন সে মাটি খনন করতেছে,
এই কন্যা তো জানে না এটা তার কবর হয়ে যাবে। এবার এই কন্যা বাবাকে যায় বলে, বাবা আপনি কেন এত কষ্ট করেন? আপনার মুখ দিয়ে ঘাম ঝরতেছে, আপনার মাথা বেয়ে বেয়ে ঘাম ভরতেছে। বাবা আপনার এত কষ্ট করার দরকার নাই, চলেন বাড়ি যাই। বলে পয়গম্বর, মেয়ের এই কথাও আমার দিলের মধ্যে কোনো রহম আসলো না, তার প্রতি আমার কোনো দয়া হলো না। ওগো সরকার, এরপরেও আমি যখন পূর্ণ কবর খনন করে ফেললাম আমার বাবা, এরপরেও আমি যখন বাবাকে বললাম, বাবা চলুন না বাড়ি চলুন, এই জঙ্গলের মধ্যে আপনি কেন এই গর্ত খনন করেন? কি জন্য আপনি এই গর্ত আপনি খনন করতেছেন? আর কষ্ট করা লাগবে না, চলুন বাড়ি চলুন। সর্বশেষ ইয়া রাসূলুল্লাহ, আমার ওই কন্যাকে ডাক দিলাম, মা কাছে আসুন, তোমার সাথে কানে কানে কথা বলবো। যখন আমার কন্যা আমার কাছে চলে আসলো, আমার কন্যাকে ইয়া রাসূলুল্লাহ কবরের মধ্যে আমি কি করলাম? ফেলে দিয়ে দিলাম। ফেলে দিয়ে শুধু আমি তাকে ফেলে দিয়ে ক্ষান্ত হই নাই, ওই কবরের মধ্যে আমি উপর থেকে মাটি চাপা যখন দিতেছিলাম, এই কন্যা আমাকে বারবার বলেছে, বাবা আমি আপনার সন্তান, বাবা হয়ে সন্তানের উপরে আপনি এরকম জুলুম করবেন না, নির্যাতন করবেন না। ও বাবা আপনি আমাকে জানে মারবেন না, যদি আপনার সমস্যা হয় বাবা বলে পরিচয় দিতে, যদি আপনার সমাজে আপনি মুখ দেখাইতে যদি আপনার সমস্যা হয়, আপনি যদি ঘৃণা মনে করেন ওগো আব্বা, তাহলে আপনার কাছে আমি একটু আবেদন করি, আপনি আমাকে জানে মারবেন না, কবর থেকে উঠান। ও বাবা আপনি আমাকে বাঁচার মতো সুযোগ করে দেন, আমি এই এলাকায় থাকবো না, বহু দূর আমি চলে যাব, যেখানে আপনার সাথে আমার কোনো প্রেম পরিচয় হবে না, দেখা হবে না। বাবা গো তারপরেও আপনি আমাকে জানে মারবেন না। ওগো পয়গম্বর, এরপরেও আমি এমন পাষাণ, আমার এমন পাষাণ দিনের অধিকারী আমি, ওগো পয়গম্বর, এরপরেও আমার মেয়ের কথায় আমার সামান্যতম দিলের মধ্যে রহম আসে নাই, আমার দিলের মধ্যে কোনো দয়া আসলো না। পয়গম্বর সর্বশেষ মাটি চাপা দিয়া আমার মেয়েকে, আমার কন্যাকে আমি জীবিত দাফন করে ফেললাম। ওগো পয়গম্বর, আল্লাহর কাছে আমার এই অপরাধের মনে হয় ক্ষমা হবে না, আমার এই অপরাধের মনে হয় মাফ হবে না। আল্লাহর নবী বলেন, ও দাহিয়া, আল্লাহ তাআলা তোমার এই জিন্দেগীর যেই সর্বশেষ ওয়াকিয়া তুমি শুনাইলা, আল্লাহ তাআলার রহমত, আল্লাহর করুণা তোমার এই পাপের থেকে হাজার হাজার গুণ বেশি। চিল্লা বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর আল্লাহর কালামের তিলাওয়াত করে বলেন, আল্লাহ ডাক দিয়ে বলছে, ও সাহাবী দেখো আল্লাহ তাআলা কত দয়ালু, কত মেহেরবান। আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ ডাক দিয়ে বলে, হে নবী কুল আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা
আসরাফু আলা আনফুসিহিম, হে দুনিয়ার মানুষেরা যারা তোমাদের নফসের উপরে সীমাতে জুলুম করেছো, বান্দারে নৈরাশ হয়ো না, তোমরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ো না। আমি আল্লাহ তাআলার দিকে যদি বান্দা একবার তওবা করতে পারো, আমি আল্লাহর কাছে যদি তোমার গুনাহ থেকে তুমি লজ্জিত হয়ে একবার যদি তওবায়ে নাসুহার নিয়তে যদি বলতে পারো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আমার জিন্দেগীর সব অপরাধ থেকে তোমার কাছে আমি তওবা করতেছি, এই কথাটা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আল্লাহ রহমত থেকে নৈরাশ হয়ো না, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করার জন্য তৈয়ার আছি। ও বান্দা কোন উসিলায় তোমাকে মাফ করা যায়, আমি আল্লাহ তাআলার রহমত তোমার জন্য বাহানা খুঁজতে থাকি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্য নেক আমল করে ঈমান এবং নেক আমলের সাথে সাথে আল্লাহ তাআলার রহমত যখন আমি কামনা করব, আল্লাহর রহমত যদি হয়ে যায়, আমি আপনি আল্লাহর কাছে প্যারা বান্দা হয়ে যাব, জান্নাতের মেহমান আল্লাহ বানায় দিতে পারেন কিনা। এজন্য ভাইয়েরা আমার, যারা আমরা মনে করি আমরা তো গুনাহগার, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ্জে বাইতুল্লাহ করি না, আল্লাহর বিধান মানি না, পয়গম্বরের সুন্নাহ মানি না, না না, এখন আল মসজিদের কাছেও যাব না, আল্লাহর কাছেও যাব না, না না না, আল্লাহ তাআলা হাত দিয়ে ডাকতেছে বান্দা তুমি আসো। ফজরে আসো নাই বান্দা, তোমাকে ডাক দিলাম, ও বান্দা জোহরে আসো। জোহরে আসো নাই, আল্লাহ ডাক দে বলে বান্দা আসরে আসো, আসরে আসলা না, আল্লাহ ডাক দে বলে বান্দা মাগরিবে আসো, মাগরিবেও আসলা না, আল্লাহ তাআলা ডাক দে বলে বান্দা তুমি এসে আসো, ফজরে আসো। যদি কোনো বান্দা ভুল বুঝতে পাইরা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া আল্লাহ তাআলার কাছে বলে সুবহানা রাব্বিয়াল আলা বলে যদি ডান দিকে বাম দিকে সালাম ফিরায়, আল্লাহ বলে বান্দা তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে তোরে জান্নাতি মেহমান বানায় দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার কাছে তওবার নিয়তে দুটি হাত উঁচু করে দেখায়, আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নেন, আজকের মাহফিল আমাদের নাজাতের মাধ্যম বানিয়ে দেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। যদি আজকে আমরা তওবার নিয়তে বসি, গুনাহ মাফের নিয়তে বসি, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে আমাদের জন্য ময়দানে মাশারে নাজাতের মাধ্যম বানায় দিতে পারেন কিনা? কি বলেন, পারেন কিনা? এজন্য আমরা আখিরি মোনাজাত পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন না দেখি তো? থাকবেন না, যাইবেন গা? হ্যাঁ বলছে হুজুর আপনি তো মনে করছেন যে একবার সহজ কথাই বলবেন। থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নিন, সকলে বলুন আমিন। যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমলের পূর্ণ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।